ওয়েলকাম ব্যাক আমার চ্যানেলে প্রত্যেককে। আজকে তোমাদের যে আপকামিং 5ই ডিসেম্বর ডাব্লিউবিপি এসআই এক্সাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, তো সেই এক্সামকে কেন্দ্র করে আমি তোমাদের আজকে এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তো এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এখান থেকে তোমরা এক্সামে বহু কারেন্ট অ্যাফেয়ার্স কমন পেতে পারো। তো প্রত্যেকে বলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং দেখে ভালো হলে অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং বিভিন্ন এক্সামের সলিউশন দেখার জন্য। সো আসছি কোয়েশ্চেন, হু ইজ শিডিউল টু টেক চার্জ অ্যাজ দ্য নেক্সট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ফ্রম এপ্রিল 2024, অর্থাৎ 24 এপ্রিল থেকে নতুন ভারতবর্ষের যে প্রধান বিচারপতি হয়েছেন তো হবে এনভি রামানা, অপশান এ। নেক্সট আসছি কোয়েশ্চেন, দ্য জয়েন্ট এক্সারসাইজ নেম বজ্র প্রহার রিসেন্টলি ইন নিউজ ইজ অর্গানাইজ বিটুইন হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ, মধ্যে এটা হয়েছে বজ্রপ্রহারটি, তো ইন্ডিয়া এবং ইউএসের মধ্যে হয়েছে। পরবর্তী প্রশ্ন আসছি, হু ইজ দ্য চিফ মিনিস্টার অফ উত্তরাখণ্ড অ্যাজ অফ অক্টোবর 2021, অর্থাৎ অক্টোবর 2021 অনুযায়ী উত্তরাখণ্ডের চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী হলেন তবে পুষ্কর সিং ধামি। নেক্সট কোশ্চেন আসছি, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য অ্যাক্টিং চিফ অফ স্টাফ অফ নাসা ইন ফেব্রুয়ারি 2021 তো নাসার অ্যাক্টিং চিফ স্টাফ হয়েছেন 2021 সালের ফেব্রুয়ারিতে, তবে ভাব্যলাল। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য পজিশন অফ ইন্ডিয়া ইন দ্য ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট, বিশ্ব যে হ্যাপিনেস ইন্ডেক্স অনুযায়ী ভারতবর্ষ কততম স্থানে রয়েছে, তবে 139তম স্থানে রয়েছে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে আসছি, এক্স ডিজার্ট নাইট 21 ইজ আ বিল্যাটেরাল এয়ার ফোর্সেস এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড তো হবে ফ্রান্সের মধ্যে এটি সংঘটিত হয়েছে। এক্স ডিজার্ট নাইট 21, রিমেম্বার দিস। পরবর্তী প্রশ্ন আসছি, ইন মার্চ 2021 হু হ্যাজ ইনফর্ম দ্যাট দ্য ধরভাঙ্গা এয়ারপোর্ট ইন বিহার ইজ বিং এক্সপ্যান্ডেড আন্ডার দ্য উদান রিজিওনাল কানেক্টিভিটি স্কিম, তো হবে হরদীপ সিং পুরী, অপশান 3 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন আসছি, হুইচ অফ দ্য ফলোইং ব্যাঙ্ক হ্যাজ রিসেন্টলি লঞ্চ দ্য স্মার্ট আপ উন্নতি মেন্টারশিপ প্রোগ্রাম, তো লঞ্চ করেছে এইচডিএফসি ব্যাঙ্ক। নেক্সট আসছি পরবর্তী কোয়েশ্চেন, হু ইজ দ্য কারেন্ট প্রাইম মিনিস্টার অফ নিউজিল্যান্ডের বর্তমান যে প্রাইম মিনিস্টার রয়েছেন তিনি হলেন জ্যাচিন্দ্রা আর্ডেন, রিমেম্বার। পরবর্তী প্রশ্ন আসছি, দ্য পারমিসেবল এফডিআই limit in insurance sector has been proposed to increase to 74% from 49% in budget 2021 option C is the right answer. পরবর্তী প্রশ্ন, from 4th to 5th December 2020 a passage exercise is undertaken between Navy of India and তো রাশিয়ার মধ্যে হয়েছিল। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং পাবলিক সেক্টর ব্যাঙ্ক হ্যাজ ceased to exist as an independent entity since 1st April 2020 পর্যন্ত, তবে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পরবর্তী কোয়েশ্চেন আসছি, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার ফার্স্ট চিফ এক্সিকিউটিভ অফিসার অফ দ্য নিউলি ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, নতুনভাবে যে ক্রিয়েট হয়েছে হু ফাউন্ডেশন, তার নিউ অ্যাপয়েন্ট হয়েছে চিফ জাস্টিস হিসেবে, তবে চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে যুক্ত হয়েছে তিনি হলেন অনিল সনি। নেক্সট আসছি কোয়েশ্চেন, দ্য ইউএস গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু জয়েন দ্য ইউএন হিউম্যান রাইট কাউন্সিল, ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কাউন্সিল, ইন হুইচ অ্যামং দিস ফলোইং প্লেসেস ইজ দ্য হেডকোয়ার্টার অফ ইউএনএইচআইসি, অর্থাৎ ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কাউন্সিলের হেডকোয়ার্টার কোথাও অবস্থিত হবে, রিমেম্বার জেনেভাতে অবস্থিত। নেক্সট আসছি কোয়েশ্চেন, ভবানী দেবী ইজ রিসেন্টলি কোয়ালিফাইড ফর অলিম্পিক ইন হুইচ অফ দ্য ফলোইং স্পোর্ট, তো ভবানী দেবী ইজ রিলেটেড টু হচ্ছে ফেন্সিং স্পোর্ট, রিমেম্বার। পরবর্তী প্রশ্ন আসছি, মনিকা বাত্রা রিসেন্টলি উন দ্য ন্যাশনাল টাইটেল ইন হুইচ গেম অ্যাজ অফ মার্চ 2021 অনুযায়ী, তো মনিকা বাত্রা ইজ রিলেটেড টু অলওয়েজ রিমেম্বার টেবিল টেনিসের সাথে তিনি রিলেটেড। পরবর্তী প্রশ্ন, হু উন দ্য ফ্রেঞ্চ ওপেন টেনিস টুর্নামেন্ট মেন সিঙ্গেলস টাইটেল ইন 2020 সালে, তো জিতেছেন রাফেল নাদাল, যিনি ফ্রেঞ্চ ওপেন টেনিস টুর্নামেন্টে মেন সিঙ্গেলস টাইটেলে
2020 সালে পদকজয়ী রাফায়েল নাদাল। নেক্সট কোশ্চেন আসছি, হু উন দ্য গোল্ড মেডেল ইন দ্য 2021 প্যারা শুটিং ওয়ার্ল্ড কাপ অ্যাট অল ইন দ্য UAE অন 21 March 2021 তো সিংরাজ উন দ্য গোল্ড মেডেল ইন দ্য 2021 প্যারাশুটিং ওয়ার্ল্ড কাপ অ্যাট আল ইন দ্য UAE on 21 March 2021 से। नेक्स्ट আসছি কোয়েশ্চেন, পৌলমী ঘটক হু অ্যানাউন্স হার রিটায়ারমেন্ট ইন আগস্ট 2020 বিলং টু হুইচ অফ দ্য ফলোইং স্পোর্টস। তো রিমেম্বার পৌলমী ঘটক ইজ এন টেবিল টেনিস প্লেয়ার, অপশন 2। নেক্সট আসছি কোয়েশ্চেন, রানী রামপাল কনফার উইথ দ্য প্রেস্টিজিয়াস রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড ইন জুন 2020 তিনি রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন। সি ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোইং স্পোর্ট। তো রিমেম্বার রানী রামপাল ইজ এন হকি প্লেয়ার। নেক্সট আসছি কোয়েশ্চেন, অশোক সান্ধিলা ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোইং স্পোর্ট। তো অশোক সান্ধিলা যিনি একজন বিলিয়ার্ডস প্লেয়ার। পরবর্তী প্রশ্ন, দ্য ওয়াকার কাপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্টস। তো ওয়াকার কাপ ইজ রিলেটেড টু হচ্ছে গলফ স্পোর্টসের সাথে রিলেটেড। অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ উন দ্য 2021 এডিশন অফ অস্ট্রেলিয়ান ওপেনে। তো হবে নোভাক জকোভিচ। নেক্সট কোশ্চেন, 13 April 2021 মার্কস হুইচ অ্যানিভার্সারি অফ দ্য জালিয়ানওয়ালাবাগ ম্যাসাক্রি। তো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড যে 13 এপ্রিল 1919 সালে হয়েছিল, তো যে 2021 সালে যেটা তার অ্যানিভার্সারি পালিত হলো, কততম সেটি ছিল? তবে 102তম ছিল। নেক্সট কোশ্চেন, বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ ইজ রেসপন্সিবল ফর গার্ডিং অন বর্ডার অন হুইচ কান্ট্রিজ। তো বিএসএফরা বর্ডার গার্ড দিয়ে থাকে পাকিস্তান এবং বাংলাদেশ, অপশন সি। পরবর্তী প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য থিম ফর প্রবাসী ভারতীয় দিবস অর্থাৎ NRI নন রেসিডেন্ট ইন ইন্ডিয়া ডে 2021 থিম ছিল। তো হবে কন্ট্রিবিউটিং টু আত্মনির্ভর ভারত, অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আসছি কোয়েশ্চেন, রিসেন্টলি AMFEX 21 exercises were conducted in January 2021. The AMFEX 21 were joint exercise of হতে হবে ইন্ডিয়ান নেভি, আর্মি অ্যান্ড এয়ারফোর্স। নেক্সট আসছি কোয়েশ্চেন, USS লিজিয়ন অফ দ্য মেরিট ওয়াজ অ্যাওয়ার্ডেড টু হুইচ অফ দ্য ফলোইং পার্সন। হবে নরেন্দ্র মোদী। পরবর্তী প্রশ্ন, হুইচ ফিল্ম উন দ্য বেস্ট মোশন পিকচার ড্রামা অ্যাট দ্য 78 গোল্ডেন গ্লোব ইন ফেব্রুয়ারি 2021 পেয়েছে। তবে নোম্যাডল্যান্ড ফিল্ম। পরবর্তী প্রশ্ন, ইন হুইচ ইন্ডিয়ান সিটি ওয়ার দ্য 67 ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস অ্যানাউন্স করা হয়েছে। তো নিউ দিল্লি ইজ দ্য সিটি হোয়ার হচ্ছে 67 ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস ওয়ার অ্যানাউন্সেস, অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আসছি, হু হ্যাজ বিন সিলেক্টেড ফর দ্য গান্ধী পিস প্রাইজ 2020। 2020 সালে গান্ধী পিস প্রাইজ পেয়েছেন অর্থাৎ সিলেক্টেড হয়েছিলেন তো শেখ মুজিবুর রহমান। নেক্সট আসছি পরবর্তী প্রশ্ন, দ্য এয়ারপোর্ট অফ হুইচ সিটি হ্যাজ উন দ্য ACI ওয়ার্ল্ড ভয়েস অফ দ্য কাস্টমার অ্যাওয়ার্ড পেয়েছে। তো বেঙ্গালুরু সিটি। পরবর্তী প্রশ্ন আসছি, হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্টর হ্যাজ বিন রিসেন্টলি সিলেক্টেড ফর দ্য 51 দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড। এখানে তো দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন সম্প্রতি রজনীকান্ত। নেক্সট কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোইং ইজ দ্য উইনার অফ দ্য 2020 বুকার প্রাইজ। 2020 সালে বুকার প্রাইজের জয়ী বিজেতা হলেন ডগলাস স্টুয়ার্ট, রিমেম্বার। পরবর্তী প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোইং হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ 2020 ইন ফিজিওলজি আর মেডিসিনে পেয়েছেন। তবে হ্যারভি জে অ্যাল্টের। সো গাইস, এই ছিল কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স ফর ইউর আপকামিং WPSI এক্সাম। সো ভিডিওটি ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং বিভিন্ন এক্সামে সলিউশন দেখার জন্য। সো প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার।